বকুলতলায় বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরে চারিদিকে একটা সমপরিসর রাস্তা আছে। তো একটা মাঠ, তার বাইরে দিয়ে একটা সমান চওড়া রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 বেশি। তো বাইরে যে সীমারেখা আছে এইটা যদি মনে করো 135 হয়, তাহলে ভিতরেরটা ওর থেকে 132 কম হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 3 হবে। তো মোট কথা বিয়োগ হবে। ঠিক আছে, এটা বলে দিয়েছে 132 কম পথটির ক্ষেত্রফল এত বলেছে। মানে এই যে যে রাস্তাটা আছে, হ্যাঁ, এই রাস্তাটা যদি ক্ষেত্রফল বের করি শুধু রাস্তাটার, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত বলছে? 100, না সরি, 14,190। ঠিক আছে, তাহলে এবার এই হিসাবে আমাদের অঙ্ক করতে হবে। আর কি বের করতে হবে? মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমাদেরকে এই নীল এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, সবার প্রথম আমি আরেকবার ছবিটাকে আগায় নিচ্ছি। আর ভালো করে যদি দেখো তাহলে আমরা এর ব্যাসার্ধ কত তা এখনো জানি না। তা আমি প্রথমে ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, যে ধরি মাঠের ব্যাসার্ধ মাঠের ব্যাসার্ধ আর মিটার। আচ্ছা, এটা তো আর ধরলাম, তাহলে এবার এই বড়টারও তো ব্যাসার্ধ লাগবে আমার। যেহেতু বড়টার ব্যাসার্ধ আমি জানি না, তাই আমি এটাকে বড় আর ধরে নিচ্ছি, রাস্তা সহ। এটাকে এবং লিখে দিই, এবং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ সমান সমান বড় আর মিটার। বেশ, তাহলে এবার আমাকে বইতে বলেছে যে বাইরের ক্ষেত্রে, ঠিক আছে, বাইরের ক্ষেত্রে ওর পরিধি, এক কাজ করি এটাকে আরেকটু সহজ লিখি। বাইরের পরিধি, বাইরের পরিধি কত হবে? বাইরের পরিধি হয়ে যাবে 2 পাই বড় হাতের আর। ঠিক তো? নিয়ম হচ্ছে 2 পাই আর, সূত্র, পরিধির সূত্র 2 পাই আর। কিন্তু এই আরটা আমি পাল্টায় কি করলাম? আমি বড় আর লিখে দিলাম, কারণ আমার বাইরের পরিধি, বাইরের ব্যাসার্ধটা বড় হাতের আর। তো আমি শুধু একটু চেঞ্জ করলাম সূত্রটায়। আর সেম ভাবে আমি যদি এখন এখানে লিখি ভিতরের পরিধি, ভিতর, এক মিনিট, ভিতরের পরিধি, ভিতরের পরিধি, তখন আমি কি লিখবো? আমি লিখবো 2 পাই ছোট হাতের আর, কারণ আমার ছোট হাতের আর এরই ব্যাসার্ধ আছে। ঠিক আছে, এবার বইতে বলছে কি এইটার থেকে যদি এটা বাদ দিই, হ্যাঁ, মাইনাস করি, তাহলে উত্তর কত হয়? 132 হয়। যদি মাইনাস করি অন্তর 132, তাই আমি এখানে লিখবো শর্তানুসারে 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর ইকুয়ালস টু 132। এবার দেখো দুইজনের কাছেই 2 পাই আছে, তো আমি 2 পাইটাকে কমন নিয়ে নেবো। 2 পাই, যদি 2 পাই নিয়ে নিই তাহলে আমার কাছে শুধু আর পড়ে থাকবে এখানে, তাহলে বড় হাতের আর মাইনাস, এখানেও 2 পাই নিয়ে নিয়েছি, তাহলে আমার কাছে কি থাকবে? ছোট হাতের আর ইকুয়ালস টু 132। এবার বা 2 পাই, ও, 2 পাইটাকে ওই সাইডে নিয়ে যাব, তাহলে আমি লিখবো বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়ালস টু 132, নিচে লিখবো 2 পাই। পরের লাইনে বা বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ইকুয়ালস টু 132 2 গুণ
22/7। যেহেতু এই 7টা আর একটা ছোট বাইয়ের নিচে আছে, তাই আমি কি করি, এটাকে কেটে উপরে লিখে দেবো। এবার কাটাকাটি করি। 2 দিয়ে 132-এ কাটলাম 66, 22 দিয়ে 66-কে কাটলাম 3, 3/22-এ 66 হয়। তাহলে বা বড় আর মাইনাস ছোট আর সমান সমান 3 আর 7 গুণ করব, 3 সাথে 21 মিটার। তার মানে আমার যে বৃত্তটা ছিল, ভিতরের বৃত্ত আর বাইরের বৃত্ত, এইখানে বড় আর থেকে যদি আমি ছোট আরটা মানে এতটুকুন বাদ দিয়ে দিই, তাহলে আমার এই রাস্তাটা 21 মিটার। আমি ভিতরেরটা বাদ দিয়ে দিয়েছি, বড় আরের থেকে ছোট আর বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার রাস্তাটা কত পেলাম, 21 পেলাম। বেশ, এবার ভিতরের যে ব্যাসার্ধ আছে সেটা কিন্তু আমি এখনো জানি না। ভিতরেরটা কত, ভিতরেরটা এখনো আরই আছে, কিন্তু আমরা রাস্তাটুকু জেনে গেছি 21। তাহলে যখন আমি এবার বড় আর লিখবো, বড় আর এর জায়গায় আমি লিখতে পারি আর এর সাথে 21 যোগ করলে যা হবে তত। এবার অতএব বড় আর সমান সমান, এখানে এটা এইখানেই লিখে দিই, বা আর সমান সমান 21 প্লাস আর, এই আরটাকে মাইনাস আরটাকে ওই সাইডে নিলাম, তাহলে প্লাস আর হয়ে গেল। ঠিক আছে, তো পরের অঙ্কে আসি। এবার আমরা লিখবো ক্ষেত্রফল। ঠিক আছে, দুইজনের ক্ষেত্রফল বের করব। প্রথমে আমি এই যে যে বড় এরিয়াটা আছে সেই বড় এরিয়ার ক্ষেত্রফল বের করব, তারপরে ছোট এরিয়ার ক্ষেত্রফল বের করে বাদ দিয়ে দেবো, তাহলে আমার রাস্তাটুকু পড়ে থাকবে। আমি লিখতেছি রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, পাই আর স্কোয়ার, কিন্তু বড় হাতের আর দেবো কারণ আমি বাইরেরটা করতেছি। এবার দেখো, পাই লিখে দিলাম, 7 লিখে দিলাম, গুণ লিখলাম। বড় আর মানে কত, বড় আর মানে 21 প্লাস আর, একটু আগেই বের করেছিলাম। বড় আর মানে 21 প্লাস আর, তার স্কোয়ার লাগাই দিলাম। এবার এটা এইভাবে থাকুক, আমি একে ছাড়লাম। এবার আমি রাস্তা বাদে মানে রাস্তা বাদে শুধু মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল সমান সমান, এবার কি লিখবো, পাই আর ছোট আর স্কোয়ার, কারণ এবার আমি ভিতরেরটা করতেছি। হ্যাঁ, মানে যে আমার ভিতরেরটা ছিল, ভিতরের ব্যাসার্ধ কত ছিল, আরই ছিল, ওটা আমি জানি না এখন। তো পাইটাকে লিখে দিলাম 22/7, গুণ করলাম আর স্কোয়ারই রাখলাম কারণ আমি জানি না। এবার বইতে বলছে যে রাস্তাটা যে আছে, হ্যাঁ, আমি যদি ভাবো, আমি যদি টোটালটা বের করলাম, মনে করো এটা 100, হ্যাঁ, পুরোটার ক্ষেত্রফল, আর ভিতরের টুকুর ক্ষেত্রফল মনে করো 50। তো আমি যদি 100 থেকে 50 বাদ দিয়ে দিই, হ্যাঁ, এটা যদি মুছে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার এই রাস্তাটাই পড়ে থাকবে, এটাই 50 হবে। পুরোটার থেকে যদি আমি ভিতরেরটা বাদ দিই, তাহলে আমার রাস্তাটার ক্ষেত্রফলই পাবো আমি, সেটা বলতে চাচ্ছি। তাহলে আমি এখন লিখতে পারি অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত লিখবো, আগে আমি বড় জনকে লিখবো, তো 22/7 গুণ 21 প্লাস আর স্কোয়ার, মানে আর হোল স্কোয়ার। এই বড়টা থেকে বিয়োগ করব ছোটটা, তো ছোটটা কত, 22/7 গুণ আর স্কোয়ার, এই যে ছোটটা। তা আবার বইতে আবার এটাকে বলেও দিছে, বইতে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছিল 14,190, তো আমি সেইটাকে সাইডে লিখে নিলাম। তো এটা এক হিসেবে আমার শর্ত হয়ে গেল। এবার দেখো, এইখানেও 22/7 আছে, এইখানেও 22/7 আছে, তো আমি 22/7কে নিয়ে নিলাম কমন, তাহলে এইখানে কি পড়ে থাকবে, এইটা। আর এইটাকে আমি এখন সোজা ফর্মুলায় ফেলে দেবো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। তো আমি এখন এটাকে কেটে দিচ্ছি,
21 স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার প্লাস 2 21 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাকে আমি লিখে দিচ্ছি নিচে। এইভাবে আমি লিখলাম, যেটা শর্ত হয়, সূত্র হয়। আচ্ছা ঠিক আছে, এটার তো দরকার নাই, কনফিউজ হয়ে যাবে, না হলে আমি এটা মুছে দিচ্ছি। আর এবার দেখো এরপরে ছিল মাইনাস, তো আমি এখানে লিখে দিলাম মাইনাস, আর একে তো নিয়ে নিছি কমন, তাহলে আমার কাছে শুধু আর স্কোয়ার থাকলো, তো আমি এটাকে লিখে নিচ্ছি আর স্কোয়ার ব্র্যাকেট বন্ধ ইকুয়ালস টু 14,190। এবার এই 22/7কে আমি ওই সাইডে নেব, হ্যাঁ। আর তার আগে দেখো এখানে একটা প্লাস আর স্কোয়ার আছে আর মাইনাস আর স্কোয়ার আছে, তো আমি এদেরকে কেটে দিতে পারি। তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, একে তো পাঠাই দিলাম ওই সাইডে, তাই না? তাহলে আমি এখানে লিখবো 21 স্কোয়ার মানে 441, তার সাথে প্লাস হবে এরা তিনজন গুণ, তো এরা তিনজন গুণ হলে কত হচ্ছে 42 আর ইকুয়ালস টু এইখানে ছিল 14,190, তার সাথে গুণ হয়ে যাবে 22/7, যেহেতু অন্য পাশের থেকে আসতেছে সমান সমান পার করতেছে, তাই এখন এরা পাল্টি খেয়ে যাবে, উপরে 7 নিচে 22। বেশ, কাটাকাটি করি, 2 দিয়ে কাটলাম 11, এটাকে 2 দিয়ে কাটলাম 7 0 9 5, 11 দিয়ে কি যাবে 66, 4 9 4, হ্যাঁ 11 দিয়ে যায়, তো 11 একে 11, আমি 11 6 66 নিলাম, এখানে আমার 4 পড়ে থাকলো, সেই 4 আর 9 49, তাহলে 4 11 44 নিলাম, আর 44 নেওয়ার পরে 5 বাকি থাকলো, সেই 5 5 55, আর 5 11 55, তাহলে 645। বেশ, এবার এই দুইজনকে আমাকে গুণ করতে হবে, এইটা আর এটা, 645 আর 7, আমি একটা সাইডে গুণটা করে নিচ্ছি, 645 গুণ 7, 5 সাথে 35, সাথে 3, 7 4 সাথে 28, 3 31, সাথে 3 6 সাথে 42, 3 45, 45 15, 45 আর 15, আমি এটাকে সেম সেম লিখে দিচ্ছি। আচ্ছা জায়গা নেই, বেশ, এবার আমি এই 441কে ওই সাইডে পাঠাবো সমান সমানের, তাহলে আমার কাছে থাকবে শুধু এই 42 আরটা, তো 42 আর ইকুয়ালস টু আগের থেকে যারা ছিল তাদেরকে লিখে দিলাম এটা 1545, আর এবার ওকে লিখে দেবো, তাহলে হচ্ছে -441। বিয়োগ করি, 42 আর ইকুয়ালস টু কত হচ্ছে 4 0 কত হয় 4 7, এত হয় সম্ভবত, হ্যাঁ এটাই হয়। এবার এই 42কে ওই সাইডে নেব, তাহলে আর সমান সমান এটাকে 40 74/42, কাটলাম 2 দিয়ে, 2 দিয়ে কাটার জন্য কি হলো আমার, এটা হয়ে গেল 21, এটাকে 2 দিয়ে কাটলাম 2 0 3 7, এটাকে 3 দিয়ে কাটলাম 7, এটাকে 3 দিয়ে কাটলাম 3 6 18, 2 থাকলো 2 1 21, তাহলে 3 7 21, আবার 2 থাকলো 9। এবার 7 দিয়ে কাটা ছাড়া উপায় নেই, সম্ভবত উত্তর আসবে, তাহলে আমি করলাম 7 নং 63, 63 থাকলো আমার 4 9, তো 7 7 49, তাহলে আর সমান সমান আমি 97 পেলাম মিটার। তাহলে আমার যে বৃত্তটা ছিল, ছোট বৃত্তটা, তার বাইরে যে বড় বৃত্তটা ছিল, আমি রাস্তাটা আগে পেয়ে গেছিলাম 21 মিটার, আর এবার আমি সেন্টার থেকে এই মাঠের কিনারা পর্যন্ত পেলাম 97 মিটার, হয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলছিল, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল,
তাহলে মাঠের ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমাকে এই গ্রিন মানে এই ব্লু এরিয়াটা বের করতে হবে। তো আমি যেহেতু ব্যাসার্ধ জেনে গেছি, তো আমার এখন করতে খুব সহজ হবে। অতএব মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু, সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এবার পাই মানে 22/7, তার সাথে গুণ করলাম আর স্কোয়ার, আর মানে 97, এখনই বের করলাম, তাহলে 97 গুণ 97। এবার এটাকে দিয়ে এটাকে কাটলাম, 1 আর 9, 9 না, 9 না, কাটাকাটি যায় না। হ্যাঁ, কাটাকাটি যায় না। কাটাকাটি না গেলে আমাকে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। এবার গুণ তোমরা করে নিতে পারো, 22, 97 আর 97 আমি এখানে লিখে দিচ্ছি। বেশ, হয়ে গেছে। এটা হয়েছে 20, 69, 98। আর এবার আমাকে এটাকে ভাগ করতে হবে। তো আমি করেই দিই। 7-এর ঘরে নামতা পড়বো 20 পর্যন্ত, তো 2বার নেওয়া যাবে। 2 7, তোমরা ভাগ করে নিও আলাদা, আমি এখানে আমার হিসাবে করতেছি। এখন যদি আমি ভাগ করানো দেখাই তাহলে তো হয়েই গেল, 9-এ পড়ো তোমরা। 2 7 14, থাকলো 6, আমি নিলাম 9, থাকলো 4, 7 7 49, 1, 1/7। এত উত্তর আসছে আমার। ভুল হয়েছে, আর একবার করতে হবে। আমি একটু ক্লিন করে নিচ্ছি, এটাকে লিখে দিলাম 7। তো আমি এই পর্যন্ত নিলাম 2 7 14, আমার কাছে থাকলো 6, এই 6 আর 6 66। ও হ্যাঁ, একটা বাদ গেছে মাঝখানে, 66, 7 নং 63 নিলাম, থাকলো 3, 3 আর 9 39, তাহলে 5 7 35 নিলাম, আবার 4 থাকলো, 4 9 49, 7 7 49, তারপরে কেউ তো যাচ্ছে না, 7কে 7 নিলাম, থাকলো 1, ওই একটাকে বসে দেবো উপরে, নিচে বসে দেবো 7। এত এম স্কোয়ার।